মহিলা পুরুষের নামাজের নিয়ম কি একরকম নাকি ভিন্নতা আছে? দেখুন, একেবারে একই রকম। মহিলা এবং পুরুষের জামাতের পার্থক্য সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত? কিছুটা পার্থক্য আছে, যাতে নিজেদের আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো। কাফের হয়ে যাবে, সেজদাটা মেয়েরা গোটাসোটা হয়ে দেবে। যে কুকুরের মতো করে নামাজ পড়বো আমি। মহিলারা তাদের সালাত আদায় করবে, পুরুষদের চেয়ে আলাদা নিয়ম। 1 লাখ টাকা চ্যালেঞ্জ। मर्द औरत की नमाज में फर्क है। এই ডিজাইনের নামাজটা মহিলাদের জন্য। ফাইজলামি করেন না, আপনাদেরটাই দেখাইছে নবীজি। चारों आइम्मा का इस पर इत्तेफाक है कि औरत सिमट के नमाज पढ़ेगी। আমাদের দেশের তথাকথিত আহলে হাদিস বা লামাযহাবীদের দাবি পুরুষ এবং নারীদের নামাজ একই রকম। সেই সুবাদে তারা দাবি করে থাকে যে মেয়েরাও নারীরাও নামাজ পড়তে গেলে পুরুষের মতোই সেজদা দিতে হবে, পুরুষের মতোই বসতে হবে। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো নারী এবং পুরুষের নামাজের কি কোনো পার্থক্য আছে, নাকি নারী এবং পুরুষের নামাজের নিয়ম একই। দর্শক, আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে বিস্তারিত জানবো। এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। নারী পুরুষের সালাত কি একই রকম? একেবারে একই রকম, একেবারে একই রকম, কোনোই পার্থক্য নাই। এতটুক যে নারী ইমাম দাঁড়াবে কাতারে, সামনে যেতে পাবে না। এতটুক যে নারী ইমামের ভুল হলে হাতের উপরে আঘাত করে সতর্ক করবে, সুবহানাল্লাহ নয়। এছাড়া নিয়ম কানুন রুকু সিজদা একেবারে একই। মহিলারা সিজদার সময় পিছন উঠাবে না, মাটির সাথে লাগিয়ে রাখবে, এই নামাজ কবুল হবে না। সারা দুনিয়ার মহিলা যদি এইভাবে নামাজ পড়ে, কারো নামাজ কবুল হবে না। কিছু কিছু মাযহাবে তারা হাদিসের উপর কিছু যুক্তি পেশ করেছে যে এইভাবে মহিলাদের নামাজ পড়লে একটু সতর হয়, মানে একটু পর্দা বেশি হয়, যার ফলে তখন এই যুক্তি দিতে গিয়ে আর যুক্তিকে প্রাধান্য দিতে গিয়ে দলিল ছাড়াই তারা মহিলাদের নামাজ কিছু ভিন্ন ভিন্ন করে বয়ান করেছে। সঠিক মত হচ্ছে, একটু আগেই বললাম যে সমাধান করতে নিতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। কোরআনে এই শিক্ষা দেওয়া হয়েছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আপোষে কোনো ক্ষেত্রে যদি মতবিরোধ হইতো, ছুটে যেতেন কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি ছুটে যেতেন। এখন নবী আমাদের মাঝে নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া কোরআন এবং সুন্নাহ তারা তৌফিকুম আমরাইন রয়েছে। সুতরাং আমাদেরকে ছুটে যেতে হবে কোরআন এবং হাদিসের দলিলের দিকে, সহিহ হাদিসের আলোকে, কোরআনে কারীমের আলোকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের আলোকে নারী পুরুষের নামাজে তরিকাগত পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, পুরুষদেরকে সম্বোধন করে আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমনি তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। তেমনি এই খেতাব সম্বোধন নারী জাতির জন্য ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি নবী কার? পুরুষদের নবী না সবারই নবী? মানব জাতির নবী। মানব জাতিতে পুরুষেরও যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তেমনি মহিলাদের নবী। সকলের জন্য তিনি প্রেরিত হয়েছেন সমানভাবে এবং সকলকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সালাত আদায় করো যেমন আমাকে তোমরা সালাত আদায় করতে দেখলে। যদি কিছু পার্থক্য থাকতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ক্লিয়ার করে দিতেন, কারণ তার দায়িত্ব হচ্ছে মানুষকে স্পষ্টভাবে দিন বুঝিয়ে দেওয়া। এমন একটা সহিহ হাদিস খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালাত আদায় করবে, পুরুষদের চেয়ে আলাদা নিয়ম। এমন কোন সহিহ হাদিস নেই। আর আপনারা যদি সহিহ বুখারী পড়েন 1 নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে 63 নম্বর অধ্যায়ে উম্মে আদ-দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাশাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে, আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন। এরকম আরো অনেক সহিহ হাদিস আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা, নবীজির অন্যান্য স্ত্রীগণও দিয়েছেন, আর অন্যান্য মহিলা সাহাবীরা, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন। আর এর উল্লেখ আছে সহিহ মুসলিম, সহিহ বুখারীতে, এমন বিভিন্ন সহিহ হাদিসে। তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের
সালাত আদায় করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা। উত্তরটা খুব পরিষ্কারভাবে দেয়া আছে। আমার লেকচারে আগেও বলেছি, সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডে বুক অব আজান 18 নম্বর অধ্যায়ের 604 নম্বর হাদিস বলছে। এছাড়াও সহিহ বুখারীর 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। তাহলে পুরুষ এবং মহিলা সালাত আদায় করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গিমে। আসলে তেমন কোনো পার্থক্য নাই, কোনো হাদিসে পাওয়া যায় না। আমাদের দেশে যে পার্থক্যটা আছে ওলামাদের একদম তারা এই পার্থক্যগুলি করেছেন, কিন্তু কোন সহিহ হাদিস আমরা খুঁজে পাই না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর হাদিস, তোমরা সকলেই নারী হোক পুরুষ হোক সবাই আমি যেমনি সালাত পড়ি অমনি সালাত পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ নবী তো মহিলাদেরও নবী ছিলেন। তিনি তো মহিলাদের জন্য আলাদা কোনো নামাজ পড়ে দেখান নাই যে আমার এই নামাজটা এই স্টাইলের নামাজটা পুরুষের জন্য আর এই ডিজাইনের নামাজটা মহিলাদের জন্য, এইভাবে তো আলাদা কোনো নামাজ তিনি দেখান নাই। নারী পুরুষ সবার জন্য একই সালাত। অতএব আসলে কোনো পার্থক্য দেখা যায় না। যাই হোক, এগুলো নিয়ে গন্ডগোল করার কোনো সুযোগ নেই। কিছু ওলামারা বুঝছেন যে কিছু পার্থক্য আছে, করতে দেন, বুঝতে দেন। এগুলি ছোটখাটো বিষয়, এগুলো নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। নামাজের স্ট্রাকচারের পার্থক্যের ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে। মতভেদ থাকলেও কোরআন এবং সুন্নাহর যে দলিল তাতে মতভেদ আসলে আসে নাই। অর্থাৎ যদি কোনো বলতো যে নারীরা এখন থেকে বসে বসে নামাজ পড়ে, তো একটা কথা ছিল, তাই না? আসে না এরকম কিছু। দুই জায়গাতে শুধু মতভেদটা বড় প্রকট আকার ধারণ করছে। সেটা কি? নারীরা যখন সেজদা যাবে তখন কি মাটির সাথে সারা শরীর মিশিয়ে দিবে? এটা একটা, বুঝলেন কিনা? আর যখন বসবে নারীরা প্রথম বসা এটাকে তারা কি পা বের করে দিয়ে সবসময় বসবে, নাকি চতুর্থটাতে শুধুমাত্র অন্যদের মতো করে পা বের করে বসবে? এই হচ্ছে মতভেদের জায়গা। এই দুই মতভেদ নিয়ে যা মতভেদ হচ্ছে, আসলে এত মতভেদ এত বড় কিছু না। সেটা মাসালাটা কঠিন মাসালাটা না, সহজ মাসালা। যে বলে যে আমার কাছে দলিল আছে তিনি দলিল দিয়ে আমল করুন। আমাদের কাছে নারী পুরুষের এই যে দুই জায়গাটা বললাম, একটা হলো সেজদার সময় তারা কি মাটির সাথে মিশে যাবে কিনা, মিশে যাওয়ার ব্যাপারে কোনো হাদিস নেই। আমল কিছু কিছু তাবেঈর আমল আছে। আমরা জানেন যে তাবেঈর আমল রসুলের হাদিসের উপরে উঠতে পারে না। তো তাবেঈরা গ্রহণযোগ্য হতে পারে, অগ্রহণযোগ্য হতে পারে। তো যদি কোনো তাবেঈদের আমল সেই সাহাবীদের আমল উপরে থাকে তাহলে সেটাকে গ্রহণ করে নিতে হয়। সাহাবীদের আমলের মধ্যে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, রসুলের স্ত্রী, তিনি পুরুষের মতোই বসতেন, পুরুষের মতোই সেজদা দিতেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুই জায়গাতে পার্থক্য করার ব্যাপারে শক্তিশালী কোনো নস যারা পার্থক্য করে তাদের কাছে নেই। তারপরেও যদি কেউ এরকম করে তার নামাজ হচ্ছে না এটা বলবো না আমরা, কারণ এটা একটা মতভেদপূর্ণ মাসালা। মতভেদপূর্ণ মাসালাতে সহনশীল হতে হয়। আমরা শুদ্ধটা জানাবো, কেউ যদি না নেয় আমাদের কোনো আপত্তি নাই। সে শুদ্ধ একসময় আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলে একসময় নিবে ইনশাআল্লাহ। পুরুষ ও মহিলার নামাজ আদায়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, থাকলে তা কি? প্রথম কথা, আমি যতটুকু বুঝি যারা পার্থক্যের কথা বলেছেন, পার্থক্য না করলে নামাজের কোনো ক্ষতি হবে তারা বলেননি। এটা মুস্তাহাব্বাত। মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে তার নামাজের ক্ষতি হবে না এই চিন্তা করার মতো কোনো নস নেই। শুধু একটা ব্যাপার আমি বলবো, হাদিসের আলোকে আমরা অনেক পার্থক্য করি, অধিকাংশ পার্থক্যই কোনো দলিল নেই। যেমন মেয়েরা এই পর্যন্ত তুলবে, ছেলেরা এই পর্যন্ত তুলবে, হাদিসে দুই রকমই আছে। কাজেই কোনো মেয়ে এরকম তুলতে পারবে না, তুললে সমস্যা, ছেলে এরকম করতে পারবে না, এরকম বোঝা যায় না। বরং বোঝা যায় সবার জন্যই এটাই সুন্নত। কারণ কাঁধ পর্যন্ত এইরকম, কাঁধ এইটুক থাকলে এটা এখানে চলে গেল। এদের মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা করার কোনো দলিল নেই। মেয়েরা এখানে বানবে, ছেলেরা এখানে বানবে, এটার কোনো দলিল নেই। বরং সকল দলিল বোঝাচ্ছে যে নাভির উপরে বা নিচে বানবে ছেলে মেয়ে সবাই। তো এরকম অধিকাংশ বিষয়ই তেমন কোনো দলিল নেই। কিছু বিষয় দুই রকম হাদিস আছে, পুরুষেরা এইটে মেয়েরা এইটে, এটা প্রমাণিত না। তবে মূল পার্থক্য হাদিসে, সহিহ এবং জয়ীফ হাদিসে কয়েকটা। একটা হলো রুকু। পুরুষেরা রুকু টনটনে একেবারে কোমর সোজা করে করবে, কোমরের সাথে মাথা সমান সমান হয়ে যাবে, এক লেভেল, নিচু না হয়, এক লেভেল হবে। আবার কোমরের এখানে উঁচু না হয়ে থাকে, কোমরে ব্যথা একটু উঠে নামাইছেন মাকরু হবে। কিন্তু মেয়েদের জন্য একটু হালকা রুকু করার
একটা হাদিস আছে, হাদিসটা খুবই দুর্বল। আরেকটা হলো সেজদা, সেজদার হাদিসটা অনেকটা জোরালো, আমি বলবো পরে। আর একটা হলো বসা, মেয়েরা বসবে আসন গেড়ে, ছেলেদের মতো না, এই হাদিসটাও দুর্বল। মোটামুটি রুকু, সেজদা এবং বসা, এই তিনটে বিষয় হাদিসে দেখা যায়। মূল এই তিনটে বিষয় যে হাদিসে, হাদিসটা খুবই দুর্বল। একটা হাদিস আছে, হাদিসটা মুরসাল, মুরসাল পর্যন্ত সহি, সেটা হলো সেজদা। রাসূলুল্লাহ দুটো মেয়ের পাশ দিয়ে যাচ্ছেন, তাদেরকে দেখে বললেন যে তোমরা সেজদা পুরুষের মতো করবে না, কোটাসোটা হয়ে করো, অর্থাৎ একটু কোটাসোটা হয়ে সেজদা করবে। এই হাদিসে মেয়েদেরকে পুরুষদের ব্যতিক্রম সেজদা করার কথা বলা হয়েছে এবং হাদিসটা মুরসাল সহি, অর্থাৎ তাবেঈ সাহাবীর নাম বলেননি। মুরসাল হাদিস মুহাদ্দিসিনদের কাছে দুর্বল, তবে সহি মুরসাল হাদিসকে ফুকাহারা ফিকহি মাসলার ক্ষেত্রে দলিল হিসেবে নিয়েছেন প্রায় সকলেই। এই জন্য সেজদার ক্ষেত্রে মেয়েরা একটু গোটাসোটা হয়ে সেজদা করবে যে যার মতো, এটা এই হাদিস দ্বারা বোঝা যায়। যদি কেউ এটার উপর আমল করে আলহামদুলিল্লাহ, সে একটা সহি মুরসাল হাদিসের উপর আমল করেছে, যেটাকে ফুকাহারা, এটা কিন্তু হানাফি মাযহাব না। আমরা অনেক সময় মনে করি হানাফি তারাবি এইটে আর আহলে হাদিস তারাবি ওইটে, না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দুনিয়ার সব মাযহাবের লোকের তারাবি একই রকম। আমরা মনে করি যে হানাফি মাযহাবে এইটা আছে, নামাজের বেটা এটা মেয়েদের নামাজটা শুধু হানাফি না, হানাফি, শাফি, এমনকি আহমদ ইবনে হাম্বলের মাযহাবেরও একটা জোরালো মত হলো সেজদাটা মেয়েরা গোটাসোটা হয়ে দেবে। এর বিপরীতে পুরুষদের মতো নামাজ পড়া কোন কোন সাহাবী থেকে, যেমন উম্মে দারদা মুসান্নাফাতে আসছে, তিনি পুরুষদের মতো নামাজ পড়তেন বা বসতেন। আর যেহেতু কোন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়েছেন সবাইকে, মালিক ইবনে হুয়াইরিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 20 দিন থাকলেন, চলে যাবেন, তারা বলেন আমাকে যেমন নামাজ শিখেছো বাড়িতে ওরকম শেখাও, মেয়েদেরকে আলাদা শেখাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি। কাজেই তারা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন ওইভাবে মেয়েদেরকে শিখালেন, মেয়েরা পুরুষদের মতো পড়লো, এতে মেয়েদের নামাজ হবে না, এই চিন্তা করা খুবই দলিলবিহীন এবং ফিকহি ফুকাহাদের মতবিহীন একটা বাজে চিন্তা। যারা বলেন যে মেয়েরা পুরুষদের ব্যতিক্রম পড়লে নামাজের ক্ষতি হবে, একটা জায়গায় বলেন, সেটা হলো সেজদা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটাসোটা হয়ে সেজদা করতে পুরুষদের নিষেধ করেছেন, হাত মাটিতে বিছিয়ে দিতে নিষেধ করেছেন, মাকরু বলেছেন। তারা বলেন এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে যেহেতু আরেকটা হাদিসের বিপরীতে আছে, হাদিসটা স্পষ্টই বলছে যে তোমরা পুরুষদের মতো নও, হাদিসটা মুরসাল, ফুকাহারা মুরসাল হাদিসের উপর আমল করেছেন প্রায় সকলেই। কেউ যদি এটা আমল করে, যেহেতু অনেক ফকি এটা গ্রহণ করেছেন, কাজেই এটাকে আমরা এই হাদিসের আওতায় আনতে পারি না। এজন্য আমি মনে করি বা আমরা যতটুকু বুঝেছি যে মেয়েরা তাদের সুবিধা মতো সেজদা করবেন। অনেক মেয়ে গোটাসোটা সেজদা করতেই আয়েশ পান, আর অনেক মেয়ে বর্তমানে বিশেষ করে মোটা হয়ে যাচ্ছেন, পেটে চর্বি, শরীরে চর্বি, গোটাসোটা হয়ে নামাজ পড়তে গেলে সুবহানা রাব্বিয়াল আলা সুন্দর করে একবার বলা কষ্ট হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে। তিনি পুরুষদের মতো সেজদা করবেন, একটু ফাঁকা হয়ে করবেন, ওর ভিতরে যতটুকু গোটাসোটা হতে পারেন করবেন। তো এই জন্য বিষয়টা, প্রথম কথা হলো এই সেজদা ছাড়া আর কোনো ব্যাপারে কোনো দলিল নেই গ্রহণ করার মতো। আর সেজদার ব্যাপারে দুই রকমই করা যেতে পারে। অনেক মুসলমান লক্ষ লক্ষ, আমরা হজে যাই, লক্ষ লক্ষ মুসলমান মেয়ে হজে পুরুষদের মতো নামাজ পড়ছে, আপনি বলবেন যে এদের কারণ নামাজ হচ্ছে না। আবার লক্ষ লক্ষ মুসলমান মেয়ে, সেখানে তো নামাজ দেখা যায়, আমরা যাচ্ছি মেয়েরা নামাজ পড়ছে, কেউ পুরুষদের মতো, কেউ আমাদের দেশের মতো পড়ছে, নামাজ হবে না কারণ। সবগুলো হাদিসে আসছে, হাদিস দ্বারা প্রমাণিত। মুহাদ্দিসিন ফুকাহারা বিভিন্ন মত করেছেন, একজনের মত মেনে আরেকজনের নামাজ বাতিল করে দেবো আমি? পুরুষ ও মহিলার নামাজে অনেক পার্থক্য আছে। স্ট্রাকচার, দৈহিক ঘটনের দিক দিয়ে পুরুষ আর মহিলা এক নয়, সেজন্য স্বাভাবিক কারণে মহিলা পুরুষের নামাজে ভিন্নতা চলে এসেছে। তার প্রধান ভিন্নতা হলো মহিলা হাত বাঁধে বুকের উপর, পুরুষ হাত বাঁধে নাভির নিচে, ঠিক কিনা? আহলে হাদিস যারা ফতোয়া দিচ্ছে, এরা আরব রাষ্ট্রগুলোতে কি করত? মন্ত্রীর কাজ, অফিসার ছিল,
ক্লিনার কি ছিল? এরা আরব রাষ্ট্রগুলোতে ক্লিনারের কাজ করছে। তো এরা কিভাবে দেখলো মহিলারা কিভাবে নামাজ পড়ে ওই দেশে? মহিলারা যেখানে নামাজ পড়ে ওখানে কি ঢুকতে দিছে সরকার? কথা বলে না পিঠে হাড্ডি গুড্ডি ছুটাই দিত। এরা দেখলো কি করে আরব রাষ্ট্রগুলোতে মহিলা পুরুষের নামাজে ভিন্নতা নেই। আর আরব রাষ্ট্রগুলো আমাদের দলিল, কিন্তু তার চেয়ে বড় দলিল কোরআন হাদিস। আহলে হাদিসদেরকে আমি বলবো 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ, পুরুষ ব্যক্তিদের বুকের উপর হাত বাঁধার একটি সহিহ হাদিস দেখাও তো। 1 লাখ টাকা চ্যালেঞ্জ। পুরুষ ব্যক্তি যে বুকের উপর হাত বাঁধে, এটার পুরুষ ব্যক্তি বুকের উপর হাত বাঁধবে একটা সহিহ হাদিস দেখাও তো। কিয়ামত তক চেষ্টা করেও পারবে না। বরং আমরা যে নাভির নিচে হাত বাঁধি, সহিহ হাদিস আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, তহাবিতে আছে। রাসূলুল্লাহর হাদিস হযরত আলী থেকে বর্ণিত, ওয়া আন আলী কাররামাল্লাহু ওয়াজহা ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা। হযরত আলী থেকে বর্ণিত, তিরমিজিতে এসেছে, পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। বুঝলেন? আবু দাউদে এসেছে, অমিনাস সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা। সুন্নত হলো বাম হাত সমূহের উপর ডান হাত ধরা, নাভির নিচে বাঁধা। তাহলে বোঝা যায় সহিহ হাদিস থেকে পুরুষ হাত বাঁধবে নাভির নিচে, আর মহিলা হাত বাঁধে বুকের উপর। এখানেই তো নামাজে পার্থক্য হইল না? এরকম অনেক পার্থক্য আছে। মহিলা এবং পুরুষের জামাতের পার্থক্য সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত? দেখেন, নামাজ পড়তে হবে, নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। আমাদের সমাজে যারা বলেন পুরুষ মহিলার নামাজে কোনো পার্থক্য নাই, তাদেরকে বলবেন ভাই আচ্ছা, পুরুষ মহিলার নামাজে যদি পার্থক্য না থাকে, আপনাদের পুরুষরা আমিন বলেন জুড়ে, মহিলারা আমিন বলে আস্তে। পুরুষরা আমিন বলে জুড়ে, মহিলারা আমিন বলে, এটা পার্থক্য হইল না? 2 নম্বর, পুরুষরা দাঁড়ায় চেগা হয়, ওনাদের পুরুষরা জায়গায় চেগা হয়, পায়ের সাথে পা মিলিয়ে চেগা হয়, মহিলা দাঁড়ায় স্বাভাবিকভাবে, পার্থক্য হইল না? হইল। দেখেন, পুরুষ মহিলার নামাজের পার্থক্য একদম খায়রুল কুরআন থেকে 4 মাযহাবের স্বীকৃত 4 মাযহাবেই আছে। শুধু একটা হাদিস শোনাই, এগুলো নিয়ে আমার প্রচুর লেকচার, প্রচুর আলোচনা আছে, শুনে নিয়েন, শুধু প্রশ্নটা নেন তো। শুধুমাত্র একটা হাদিস শোনাই। ইমাম আবু দাউদ কিতাবুল মারা, আমার কাছে দেন। ইমাম আবু দাউদ কিতাবুল মারাসিল এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 2 মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, বহুমা তুসাল্লায়ান, 2 মহিলারা নামাজ পড়তেছিল। আল্লাহ নবী ইসলাম তাদেরকে বললেন, ইজা সাজাদতুমা ফাজুম্মা বা'দাল লাহমি ইলাল আরদি ফাইন্নাল মারআতা লাইসাত যালিকা কার রাজুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সিজদা করবে তখন খুব ভালো করে পেটকে একদম মাটির সাথে মিলিয়ে রাখবে। কেন? ফাইন্নাল মারআতা লাইসাত যালিকা কার রাজুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদার ক্ষেত্রে পুরুষ মহিলা এক না, পুরুষের সিজদা ভিন্ন, মহিলার সিজদা ভিন্ন। এজন্য পুরুষ মহিলার নামাজে অবশ্যই পার্থক্য আছে। মহিলা পুরুষ নামাজের বেসিক নিয়ম এক, তবে আরব উলামায়ে কেরাম বলেন মহিলারা সৃষ্টিগতভাবে তাদের শরীরের অবকাঠামো ভিন্ন হওয়ার কারণে তারা পুরুষদের চাইতে কিছুটা জড়সড় থাকবেন, বিশেষ করে রুকু সিজদাতে, কিন্তু তার মানে এই নয় যে পদ্ধতি সম্পূর্ণ পুরুষদের চাইতে ভিন্ন। তারপরেও প্রচলিত আমাদের দেশে যে মহিলারা যেভাবে সালাত আদায় করেন, এর বাইরে আপনার পুরুষরা যেভাবে সালাত আদায় করেন, এখানে আমরা অনেকখানি পার্থক্য দেখতে পাচ্ছি। এই পার্থক্যটা কতটা অথেন্টিক, কতটা গ্রহণযোগ্য সোর্স দ্বারা প্রমাণিত, সেটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কোনো একটা ক্লিপে। তবে এটুকু বলে রাখি, এটা এমন কোনো মাসআলা নয় যেটা নিয়ে আমাদের পেরেশান হওয়ার মতো কোনো বিষয় আছে। কারণ মহিলা পুরুষের সালাতের পার্থক্য করলে অথবা না করলে সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক পৃথিবীর কোনো আলেমের মতোই নাই। অতএব এটা নিয়ে চিন্তিত হওয়ার বা অস্থির হওয়ার মতো কোনো বিষয় নাই। এ বিষয়ে আবহমান কাল থেকে 2টি মতামত মুসলিম বিশ্বে প্রচলিত হয়ে আসছে। একটি মত হচ্ছে নারী পুরুষের সালাত একরকম, কারণ বিষ্ণু বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো, আমার মতো পড়ো। তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ, তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, এটা হচ্ছে একটা মত। আরেকটি মত, যেই মতের ধারক বাহক হচ্ছে আহনাফরা, হানাফি মাযহাবের স্কলাররা এবং হাম্বলি মাযহাবের স্কলাররা। আল মুগনি একটা কিতাব আছে লি ইবনি কুদামা, ওনার লেখা এই কিতাবের ভেতরে এবং আরো কিছু বইতে তারা এই মতামত
প্রকাশ করেছে যে পার্থক্য আছে, এবং আহনাফরাও সাপোর্ট করেছে। তাহলে আমি বলছিলাম নারী পুরুষের সালাতের ব্যাপারে দুইটা মত। প্রথম মত হচ্ছে যে কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাত এক। আরেকটি মত হচ্ছে যে পার্থক্য আছে। তারা দলিল হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না, সালাতের ইমাম হবে পুরুষেরা। কোনো কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পেছনে থাকতে পারবে না, শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি। উম্মে সালামা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন। এটা ইন কেস অফ ইমার্জেন্সি, এটা তাদের সব সময়ের আমল না। তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না। যেমন আমি পুরুষ, আমি মাগরিবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে সূরা পড়ব, কিন্তু নারী যদি ইমাম হয়, পুরুষদের তো ইমাম হতেই পারবে না, শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি, কিন্তু তিনি আওয়াজ করে, তাদের কোনো জাহারি কেরাত নেই, সব সিররি। আবার আমি সামনে দাঁড়াবো, সব মুক্তাদিরা আমার পিছনে দাঁড়াবে, পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ম। কিন্তু নারী যদি কখনো ইমাম হয়, তিনি সামনে দাঁড়াতে পারবেন না, একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন। তো এই তো কিছু পার্থক্য পাওয়া গেল। আবার পার্থক্য আছে সাতারের ক্ষেত্রে। আওরা, পুরুষদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু, কিন্তু নারীদের সারা দেহ ঢেকে রাখতে হয়। আবার নামাজে যদি কোনো ভুল হয়, ইমাম সাহেব ভুল করেন, আমরা পেছন থেকে পুরুষরা পড়বো সুবহানাল্লাহ। নারীরা যদি জামাতে থাকে তারা কিন্তু সুবহানাল্লাহ বলতে পারবে না, তারা হাততালি দিবে, তারা বুকে হাত বেঁধে এরকম এরকম হাততালি দিবে। হাদিসে এসেছে যে আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা, নামাজে কোনো সমস্যা হলে ফালিউসাব্বিহুর রিজাল ওয়া লিউসাফফিকুন নিসা, পুরুষরা সুবহানাল্লাহ বলবে। আমরা বাংলাদেশে আল্লাহু আকবার বলে লোকমা দেই, আল্লাহু আকবার বলে ফেলি। এটা আসলে হাদিসের পরিপন্থী। সুবহানাল্লাহ বলা উচিত। সুবহানাল্লাহ বলে ইমাম সাহেব বুঝবে ও ভুল হলো। কিন্তু ইমাম সাহেব এমন কোনো ভুল করলো যেটা পুরুষরা কেউ ধরতে পারলো না, পেছনে নারীরা বুঝতে পারলো, তারা কি সুবহানাল্লাহ বলবে না? তাদের আওয়াজটাও কিন্তু আওরা, পর্দা। এজন্য তারা হাত বেঁধে আছে এভাবে, সবাই মিলে হাততালি দিলে এভাবে সবাই ইমাম সাহেব বুঝতে পারবে ও তাহলে কোনো ভুল হয়েছে, তিনি শুধরে নেবেন। এই তো আরেকটা পার্থক্য পাওয়া গেল। এভাবে অনেকগুলো পার্থক্য পাওয়া যায়। পুরুষদের জন্য জামাতে মসজিদে পড়া সুন্নাতে মুআক্কাদা, কিন্তু নারীদের জন্য মসজিদের চেয়ে ঘর উত্তম। এই যে পার্থক্যগুলো আছে, এগুলোকে সামনে এনে হাম্বলি মাযহাবের স্কলাররা, হানাফি স্কলাররা, ওনারা বলে যে কিছুটা পার্থক্য, সেটা হচ্ছে তারা নিজেদেরকে আঁটো-সাঁটো করে দাঁড়াবে, তারা পাগুলো মিলিয়ে দাঁড়াবে, এবং সিজদায় গেলে দেহটাকে জমিনের সাথে লাগিয়ে দাঁড়াবে। তা না হলে পুরুষদের মতো সিজদা দিলে তাদের ব্রেস্ট, স্তন ঝুলে থাকে, এটা দেখতে হয়তো খারাপ দেখায়, তাদের পর্দার কিছুটা সমস্যা। এই দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন কিছুটা পার্থক্য আছে। তো আবহমান কাল ধরে এই দুইটা মত, এক মত বলে যে না কোনো পার্থক্য নেই, আরেক মত বলে যে কিছুটা পার্থক্য আছে, যাতে নিজেদেরকে আরেকটু আব্রু পর্দার মধ্যে রাখা যায়। তো যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে, আপনি যে কোনো মত গ্রহণ করতে পারেন। নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। আমাদের দেশের আবার একদল লোক এই হাদিসের একটু বইলে আগে পরে কয় না, কি কয়? এই হাদিসটা এতটুকু বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, একটা ধোকা দেয় এটা বইলা কয় তোমরা আমারে যেইভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে পড়ো। এরপরে বুঝায় হেরা একটা স্টাইলের নামাজ পড়ে, বইরা বুঝায় যে হেগোটাই নবীজি দেখাইছে। ফাইজলামি করেন না, আপনাদেরটাই দেখাইছে নবীজি। মানে একটা নামাজ দেখায় কয় নবীজি বলছে আমারে যেইভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে পড়ো, তো বইলা কয় আমরা যেইভাবে পড়ছি এইভাবে নবীজি পড়ছে। মানে একটা ঘটনা দাঁড় করায় দেয় যে আমাদেরটাই নবীজির নামাজ, আর নবীজি বলছে আমারে যেইভাবে দেখো এইভাবে পড়ো। এই কথা বইলা আরেকটা ধোকা দেয়, কি কয় নারীরা পুরুষের মতো নামাজ পড়বে। কারা? নারীরা কার মতো নামাজ পড়বে? আপনাদেরকে এই কথা যদি কেউ বলে নারীরা পুরুষের মতো নামাজ পড়বে, আপনি বলবেন আপনার বউরে কর আপনার মতো নামাজ পড়তে, সমস্যা নেই। নারীরা পুরুষের মতো নামাজ পড়বে এই কথাটা বইলা বুঝায় যে নবীজি বলছে আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো। আরে ভাই, নারী পুরুষের নামাজ একরকম হবে এটা আপনি কিভাবে বলেন? আমরা যেইভাবে সেজদা দেই, আমরা যেইভাবে রুকু দেই, এইভাবে আপনি যদি আকল দিয়া খাটান একটা নারী এইভাবে রুকু সেজদা করলে তো তাকে সুন্দর দেখাচ্ছে না। আপনি এটা কিভাবে বলেন যে নারী পুরুষের নামাজ একমতো হবে, একরকম হবে? নারী পুরুষের নামাজ যেমনি ভাবে তাদের সৃষ্টিগত পার্থক্য আছে, নারী পুরুষের আমলগত পার্থক্য আছে। এই জন্যই তো পুরুষ জেহাদের ময়দানে গেলে জেহাদের সওয়াব পায়, জেহাদ থেকে ফিরে আসলে গাজীর সওয়াব পায়। নারী সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেলে শহীদের মর্যাদা পেয়ে যায়। তাহলে নারীর শহীদ হওয়া আর পুরুষের শহীদ হওয়া এক না ভিন্ন? পুরুষ জেহাদের ময়দানে গিয়ে শহীদ হলে শহীদ, নারী সন্তান প্রসব করার সময় মারা গেলে শহীদ। দুই শহীদ এক না আলাদা? কারণ সৃষ্টিগত পার্থক্য আছে, তাদের দুইজনের আমলেরও পার্থক্য আছে।
এই জন্য মনে রাখতে হবে আমলের যে পদ্ধতি, এই পদ্ধতির অবশ্যই পার্থক্য আছে। নারীর আর পুরুষের আমলের পদ্ধতি এক হবে না, নারী পুরুষের আমলের পদ্ধতি ভিন্ন হবে। এবার আপনাদেরকে আবার বলি, বলেন নামাজ পড়ব নবীজি যেইভাবে পড়েছেন, সাহাবাদেরকে যেইভাবে শিখিয়েছেন এইভাবে। এখন নারী পুরুষ নবীজির আমল অবশ্যই করবে। এখন বলেন তো আমাদের আর মা বোনদের আমলের পদ্ধতির মাঝে পার্থক্য আছে না নাই? এটা বুঝতে হবে। যেমন আমরা নাভির নিচে হাত বাঁধি, মা বোনরা বুকের উপরে হাত বাঁধবে। কথা বুঝে আসছে? আমলের মাঝে পার্থক্য হবে। हमारा मसला है कि मर्द औरत की नमाज में फ़र्क है। मर्द की नमाज का तरीका जुदा है, औरत की नमाज का तरीका जुदा है। बाज़ लोग कहते हैं कि मर्द औरत की नमाज में कोई फ़र्क नहीं। कोई दलील होगी ना उनकी? ये तो नहीं कि दलील ही नहीं है, कोई दलील तो होगी। क्या दलील है? वो कहते हैं बुखारी शरीफ में अल्लाह के नबी ने फरमाया सल्लू कमा रअयतुमूनी उसल्ली, तुम सब नमाज ऐसे पढ़ो जैसे मुझे पढ़ता देखा। ये खिताब मर्दों को भी है, ये खिताब औरतों को भी है, सब नमाज हजूर की तरह पढ़ें। अब इस दलील को तोड़ दो। वो कैसे? हम कहते हैं सल्लू कमा रअयतुमूनी उसल्ली पर हदीस ख़त्म नहीं है। रसूलुल्लाह सल्लम ने सहाबा को समझाया, चंद साहबी हजूर की खिदमत में आए, रह के दीन सीखा। जब जाने लगे तो अल्लाह के नबी ने नसीहतें फरमाई, इरजू इला अहलिकुम, घर जाओ, मरूहुम वअल्लिमुहुम, घर वालों को दीन सिखाओ। और ये बात समझो, जिस तरह नमाज घर पे पढ़ते हैं ना, इसी तरह सफ़र पे भी पढ़ते हैं। जिस तरह अजान मकाम पे देते हैं तो सफ़र में भी देते हैं। मकाम पे तकबीर है तो सफ़र में भी है, मकाम पे जमात है तो सफ़र में भी है। अब हुजूर समझा रहे हैं सल्लू कमा रअयतुमूनी उसल्ली, नमाज ऐसे पढ़नी है जैसे तुमने मुझे पढ़ता देखा। इज़ा हज़रतिस्सलाह, जब तुम घर न पहुँचो, रास्ते में हो, नमाज का वक्त हो जाए, फल्युअज़्ज़िन लकुम अहदुकुम, तो एक बंदा तुम में से अजान दे, वल्युअम्मकुम अकबरुकुम, और तुम में से जो बड़ा है वो जमात कराए। औरत अजान दे सकती है? बोलो। घर की बड़ी औरत दादी अम्मा वो मुसल्ले पर खड़े होकर जमात करा सकती है? तो हुजूर तो फरमा रहे हैं कि बड़ी है जमात कराए। अब इसका माना कि खिताब मर्दों औरतों सबको है, सिर्फ मर्दों को है? जी, उनको धोखा कहाँ से लगा था कि ला अस्अलुकुम, ये खिताब मुसलमानों को है, जबकि मुसलमानों को नहीं था, कुफार को था। इनको धोखा कहाँ से लगा कि ये जी खिताब मर्दों औरतों सबको है, जबकि सबको नहीं है, सिर्फ मर्दों को है। बस वो दलील साइड पे कर दें, पूरी मुखालफत आपकी ख़त्म हो जाएगी। इसके लिए मज़ीद आपको किताबें तलाश करने की ज़रूरत नहीं है। औरतें मर्दों की तरह सजदा करती हैं, दलील के तौर पर बताती हैं कि नबी ने कुत्ते की तरह सजदा करने से मना किया है। देखो इजमा जो है ना, इजमाए उम्मत, ये ख़बर वाहिद से बड़ी दलील है। इस पर मैं कई बार बयान कर चुका हूँ, बार बार। चारों आइम्मा का इस पर इत्तिफाक है कि औरत सिमट के नमाज पढ़ेगी। और ये जो हदीस है जिसमें पाँव बिछा के या हाथ बिछा के नमाज पढ़ने, सॉरी पाँव नहीं, हाथ बिछा के नमाज पढ़ने से मना की, ये मर्दों के साथ ख़ास है, क्योंकि मर्दों के लिए हाथ ज़मीन पे बिछा के नमाज पढ़ना सुस्ती की अलामत है और नमाज सुस्ती का मुजहर नहीं है। जबकि औरत के लिए सिमटना ये हया और पर्दे की अलामत है। इजमाए उम्मत, और भी बहुत सारी हदीसें हैं जिनमें हदीस में कुछ है, इजमाए उम्मत उसके खिलाफ है। इमाम बुखारी ने हदीस नकल की एक ताबिइया से कि वो मर्दों की तरह नमाज पढ़ती थीं। किसकी तरह नमाज पढ़ती थीं? मर्दों की तरह। एक रिवायत इमाम बुखारी को मिली है खैरुल कुरून में। इसका मतलब बाकी सारी औरतें कैसे पढ़ती थीं? ताबिईन और सहाबा के दौर में औरतों की तरह पढ़ती थी। एक खातून नजर आई इमाम बुखारी को, इमाम बुखारी ने उनसे रिवायत नकल कर दी, वो किस तरह पढ़ती थी? आदमियों की तरह। ये खुद बुखारी की हदीस बहुत बड़ी दलील है कि एक थी तो इमाम बुखारी ने तस्करा कर दिया, बाकी सारी कैसे सरदा करती थी? औरतों की तरह। पता चला औरतों का सरदा उस जमाने में अलग टाइप का होता था, मर्दों का अलग होता था। वजह क्या है? पर्दे की वजह से। पर्दे के मुतालिक, हया से मुतालिक जितने अहकाम है ना, उसमें औरत और मर्दों में इस्लाम ने फर्क रखा है। जो लोग ये कहते हैं ना कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, क्या हुआ? तो इजमाई उम्मत को हम किस पे तरजीह दे रहे हैं? वरना मैं इन लोगों से पूछता हूं, बताओ किसी हदीस में औरत को सफा मरवा में दौड़ने से मना किया तो दिखाओ। बल्कि नबी ने कहा जैसे मैं कर रहा हूं ऐसे करो हज। तो औरत को भी चाहिए दौड़े, आप क्यों नहीं दौड़ने दे रहे? कल कोई लिबरल आएगा और कहेगा कि जी तो हम इजमाई उम्मत की वजह से। तो इसी तरह औरत आहिस्ता लब्बैक कहेगी, जोर से लब्बैक
कि मना होने पर कोई दलील हमारे पास नहीं है। हदीस में आता है जैसे हज मैं कर रहा हूं ऐसे करो, तो नबी ने जोर से लब्बैक कहा, तो इस हदीस का तकाजा औरत भी क्या करेगी, जोर से। लेकिन हम क्या कहते हैं, इजमाए उम्मत। आप अगर 100-150 साल पहले जाओ तो बर्रे सगीर में जितने अहले हदीस के फतवे नजर आएंगे, अहले हदीस भी उनका फतवा भी यही था कि औरत सिमट के नमाज पढ़े। ये फतवा शेख बिन बाज के बाद चेंज हुआ है। सऊदी अरब में जो शेख बिन बाज रहमतुल्लाह अलैह थे, उन्होंने बहुत से मसाइल में पूरी उम्मत से इख्तलाफ किया है। तो वो चूंकि मुफ्ती आजम थे, उनके इख्तलाफ की वजह से फिर यहाँ सलफियों में आया और सलफियों से आहिस्ता आहिस्ता अहले हदीसों में आया। वरना आप कदीम जितनी किताबें उठा के देखोगे, तवातुर से जो उम्मत का अमल चला आ रहा है वो सब क्या है, सिमट के नमाज पढ़ने का। समझते हो कि नहीं समझते? दागा देखा ना हो गया, मेरा ख्याल है बहुत हो गया यार। প্রিয় দর্শক, এটি বহুল আলোচিত একটি বিষয়। তো এই ক্ষেত্রে আমরা আমাদের ফিকহে হানাফির যে বক্তব্য সেটি অধিকতর কোরআন সুন্নাহ সম্মত বক্তব্য বলেই আমরা ধারণা করি। সে আলোকে আমরা এটি বলি পরিষ্কারভাবে যে এই ব্যাপারে কিছু বর্ণনা রয়েছে। যদিও হাদিস মারফু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বর্ণিত হাদিসগুলো কিছুটা সনদের বিচারে দুর্বল, কিন্তু একটি হাদিসে মুরসাল রয়েছে। হাদিসে মুরসাল এটিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদিও মধ্যখানে এক বর্ণনাকারী উপস্থিত নাই, কিন্তু তবুও হাদিসে মুরসাল এটি অনেক মুহাদ্দিসদের তাদের গবেষণা মতে এটি বিশুদ্ধ একটি প্রামাণ্য সূত্র। অর্থাৎ হাদিসে মুরসালের ভিত্তিতে সাহাবায়ে কেরামের আমলও রয়েছে, তাবেঈনদের আমল রয়েছে। এই সব কিছুর আলোকে আমরা বলতে চাই যে মহিলা এবং পুরুষদের নামাজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন একটি হাদিসে মুরসাল আমি আপনাদের কাছে বর্ণনা করে শোনাই। আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস যে আখবারনা হাইবাত ইবনে সালিম ইবনে গাইলান আন ইয়াজিদ ইবনে আবি হাবিব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইন তুসাল্লিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন মহিলার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন আল্লাহর নবী তাদেরকে বললেন, ফাকালা ইজা সাজাদতুমা ফাযুম্মা বা'দাল লাহমি ইলাল আরদ ফাইনাল মারআতা লাইসাত ফি যালিকা কাররিজাল। নবীজি বললেন, তোমরা যখন সাজদা করবে তখন তোমাদের শরীরের অংশ বিশেষ তোমরা মাটির সঙ্গে লাগিয়ে রাখবে, কারণ এক্ষেত্রে মহিলারা পুরুষদের মতো নয়। এটি গ্রহণযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত একটি হাদিসে মুরসালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। এক্ষেত্রে স্পষ্টভাবে বলা যায় যে সুজুদুল মারআ ইয়াখতালিফু আন সুজুদির রাজুল, যে মহিলাদের সেজদা পুরুষদের সেজদার মতো নয়। এই ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও অনেকগুলো বর্ণনা রয়েছে, এবং হযরত তাবেঈনদের যুগে অনেকগুলো ঘটনা বর্ণনা করা হয়েছে। আমি আপনাদেরকে শোনাচ্ছি যে ওয়ালাম ইয়াজকুর ইবনু আবি শাইবা ওয়া আব্দুর রাজ্জাক ফি মুসান্নাফাইহিমা ফি যালিকা আনিস সালাফ কওলান আখারা মুখালিফান। অর্থাৎ মহিলাদের নামাজ এবং বিশেষ করে মহিলাদের সাজদা পুরুষদের সেজদা থেকে যে ব্যতিক্রম, এই বিষয়ে একেবারেই তৃতীয় শতাব্দীর উল্লেখযোগ্য দুজন ইমাম হযরতে ইবনে আবি শাইবা এবং আব্দুর রাজ্জাক তাদের প্রসিদ্ধ হাদিসের কিতাবের মধ্যে অনেকগুলো বর্ণনা তারা উল্লেখ করেছেন তাবেঈ এবং তাবেঈ এবং আইম্মায়ে কেরামের। সেখানে তাদের সকল বর্ণনাগুলোই এটাই প্রমাণ করে যে মহিলাদের সাজদা পুরুষের সাজদা থেকে ভিন্ন কিছু, একটু ব্যতিক্রম রয়েছে। অর্থাৎ মহিলারা মাটির সঙ্গে বেশি করে লেগে থাকবে। কাজেই ফালাজিম আল মাসিরু ইলা আকওয়ালিহিম, সুতরাং এই বিষয়টিকে গ্রহণ করা এটি অবশ্যই জরুরি। কাজেই সকল আলোকে এই কথাগুলোর ভিত্তিতে আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই যে যারা এই কথা বলে থাকেন যে মহিলাদের নামাজও পুরুষদের মতো, এক্ষেত্রে কোনো সহি হাদিস বা কোনো সহি প্রমাণ বর্ণিত নেই। তারা ব্যাপক যেই দলিলগুলো রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে লক্ষ্য করে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো। এই ব্যাপক হাদিসগুলোর ব্যাপকতার ভিত্তিতেই তারা এটাকে উল্লেখ করে থাকেন। কিন্তু কোনো হাদিসের মধ্যে এমন নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন বর্ণনা নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরাও পুরুষদের মতোই নামাজের সমস্ত আরাকানগুলো রুকু সাজদাগুলো তারা মহিলারা পুরুষদের মতোই আদায় করবে। মহিলাদের রুকু সাজদা বা তাদের নামাজের সমস্ত আরাকানগুলো পুরুষদের মতোই আদায় করতে হবে, এমন কোনো বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নেই।
সুতরাং যে হাদিসে মুরসাল এবং সাহাবিদের আমল, তাবেঈদের আমল, এই সবগুলোর আলোকে এই কথা ভালোভাবেই প্রমাণিত হয়ে যায় যে মহিলারা নামাজের ক্ষেত্রে, বিশেষ করে তাদের তাকবীরে তাহরিমার সময় হাত উঠানোর ক্ষেত্রে এবং তাদের রুকু এবং সাজদা করার ক্ষেত্রে তারা যতটা জড়সড় হয়ে থাকবে সেটাই শরীয়তের অধিকতর শরীয়তের মূল মানসা, মাকাসেদে শরিয়ার বেশি কাছাকাছি হওয়ার কারণে এটাই উত্তম আমল হবে। তবে হ্যাঁ, পুরুষদের মতো যদি রুকু সাজদা করে সেটাও মহিলাদের নামাজ হয়ে যাবে। তবে উত্তম হলো মহিলারা এমনভাবে নামাজ পড়বে যাতে নামাজের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিছুটা জড়সড় হয়ে শরীরের সঙ্গে মিলে মিলে থাকে। পুরুষদের যেমন অঙ্গ প্রত্যঙ্গগুলো রুকু সাজদার মধ্যে একটা থেকে আরেকটা ফাঁকা ফাঁকা থাকবে, বিচ্ছিন্ন থাকবে, মহিলাদেরটা মিলে মিলে থাকবে। এটাই মাকাসেদে শরিয়া এবং শরিয়ার বিভিন্ন দলিলের আলোকে অধিকতর প্রমাণিত বলে আমাদের কাছে প্রামাণ্য। অনেক সুদীজনের রিকোয়েস্টে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো মহিলা মা বোনদের নামাজের ক্ষেত্রে সেজদা এবং তাশাহুদে বসার নিয়ম প্রসঙ্গে। আমাদের দেশের তথাকথিত আহলে হাদিস বা লামাযহাবীদের দাবি পুরুষ এবং নারীদের নামাজ একই রকম। সেই সুবাদে তারা দাবি করে থাকে যে মেয়েরাও নারীরাও নামাজ পড়তে গেলে পুরুষের মতোই সেজদা দিতে হবে, পুরুষের মতোই বসতে হবে। নাউযুবিল্লাহ। উলামায়ে আহনাফের মধ্যে আমরা আমল করে থাকি এরকম যে পুরুষের সেজদা এবং নারীদের সেজদা একরকম নয়, কিছুটা ভিন্নতা রয়েছে এবং সেই ভিন্নতাটা মাযহাবের কারণে হয়নি, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারামের জামানা থেকেই পুরুষ এবং নারীদের নামাজের ভিন্নতাটা পরিলক্ষিত হয়ে আসছে এবং মাযহাবের আইম্মাই কারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারামের সেই আমলকে ফলো করেই আমাদেরকে সে আমল করার জন্য শিক্ষা দিয়েছেন। প্রথমেই একটা হাদিস আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, যেটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার সুনানুল কুবরা এর দ্বিতীয় খণ্ডের 402 পৃষ্ঠার মধ্যে 3199 নম্বর হাদিস উল্লেখ করেছেন এইভাবে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাতিল মারআতু ফিস সালাহ, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজাতিল মারআতু ফিস সালাহ, মহিলারা যখন নামাজের মধ্যে সেজদা দিবে তাদের অবস্থাটা কি রকম হবে? রাসূল পাক বলেন ওয়াদাআত ফাখিজাহা আলা ফাখিজিহাল উখরা, তাদের একটা পায়ের উপরে আরেকটা পা দিয়ে বসবে, মানে বাম পায়ের উপরে ডান পা রেখে বসবে, যেমনটা আমাদের দেশে মা বোনেরা নামাজের ক্ষেত্রে বসে থাকেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইজা সাজাদাত আস-সাকাত বাতনাহা ফি খাজিহা কাআস্তারি মা ইয়াকুনু লাহা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মহিলারা সেজদা দিবে তখন তাদের উরু এবং পেট দুটো একসাথে মিশিয়ে রাখবে, যেটা তাদের সতর ঢাকার ব্যাপারে সবচেয়ে উপযোগী। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারছি পুরুষের নামাজ এবং নারীদের নামাজের মধ্যে ব্যবধান রয়েছে এবং সেই ব্যবধানটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক করা হয়েছে। কোনো মাযহাবের ইমাম এটা নতুন করে আবিষ্কার করেনি। অর্থাৎ পুরুষ নামাজের ক্ষেত্রে সেজদা দেওয়ার সময় বুক এবং জমিনের মাঝখানে একটু গ্যাপ রাখতে হয় যেন ছোট্ট একটা বকরির বাচ্চা আসা যাওয়া করতে পারে, কিন্তু নারীদের নামাজের সেজদার ক্ষেত্রে তিনারা এমনভাবে জড়সড় হয়ে পেট এবং উরু একসাথে মিলিয়ে সেজদা দিবে যেন তাদের লজ্জাস্থান ঢাকনা পড়ে দৃষ্টিকটু কোনো অবস্থা তৈরি না হয়। এ বিষয়ে আপনাদেরকে আরেকটা হাদিস দেখাচ্ছি, যেটা বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 5072 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যেও ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে হাদিস খানা উল্লেখ করেছেন। হাদিসের মূল মতনটা এইভাবে উল্লেখ রয়েছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইজা সাজাদাতিল মারআতু ফালতাহতাফিজ, অর্থাৎ প্রখ্যাত সাহাবী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করেন যে ইজা সাজাদাতিল মারআত, মহিলারা যখন সেজদা দিবে ফালতাহতাফিজ, তারা জড়সড় হয়ে সেজদা দিবে, ওয়াল তুলসিক ফাখিজাইহা বিবাতনিহা, আর সেজদার ক্ষেত্রে তাদের উরু এবং পেট দুটো একসাথে মিশানো থাকবে যেন দূর থেকে তাদের কোমর উঁচু হয়ে না থাকে, যেটা মানুষের কাছে দৃষ্টিকটু মনে হয়। মা বোনদের ইজ্জত বা লজ্জাস্থান ঢাকার ক্ষেত্রে এটাই সুন্দর পদ্ধতি। আল্লাহ রাসূল এবং সাহাবাই কারামের জামানা থেকে মা বোনদের নামাজের ক্ষেত্রে এটাই বিশুদ্ধ পন্থা হিসেবে আমরা রাসূল পাক এবং সাহাবীদের হাদিস থেকে জেনেছি। এ বিষয়ে সর্বশেষ আরেকটা হাদিস আপনাদের দেখাচ্ছি, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার 2278 নম্বর হাদিস বিশুদ্ধ সনদ উল্লেখ রয়েছে। হাদিসের মূল মতনটা এইভাবে উল্লেখ রয়েছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু সুইলা আনিস সালাতিল মারআত, অর্থাৎ রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত
নিশ্চয়ই তিনাকে মহিলাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তখন তিনি জবাব দিয়েছেন, ফাকালা তাজতামিউ ওয়া তাহতাফিরু, অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মহিলাদের নামাজ হবে জড়সড় হয়ে এবং একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে লাগিয়ে, অর্থাৎ ফাঁক ফাঁক করে নয়, বরং জড়সড় হয়ে মহিলারা নামাজ পড়বেন। এই ফতোয়াটা কোন মাযহাবের ইমামের নয়, এই ফতোয়া স্বয়ং রাসূল পাকের সাহাবী, নবী পাকের আপন চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর ফতোয়া, যেটা বিশুদ্ধ সনদে আমরা আসার এবং হাদিসের মধ্যে পেয়েছি। অতএব পুরুষের নামাজ এবং মহিলাদের নামাজের মধ্যে ব্যবধান রয়েছে, সেই ব্যবধানটা আল্লাহ রসুল এবং সাহাবাই কারামের জামানত থেকে প্রবাহমান। এটা মাযহাবের ইমামরা বা কোনো মাযহাবের ফকি এটা আবিষ্কার করেনি, বরং আল্লাহ রসুল এবং সাহাবীদের কাছ থেকেই পুরুষের নামাজ এবং নারীদের নামাজের পার্থক্যটা পাওয়া যায়। অতএব এই বিষয়টা নিয়ে লামাযহাবীদের কর্তৃক বিভ্রান্তের শিকার না হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, সাহাবাই কারাম যেভাবে বলেছেন, আমল করেছেন, আমরা ওইভাবে আমল করব। আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, নারী এবং পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা গঠন দিয়ে বানিয়েছে। নারী চাইলেই পুরুষের মতো হতে পারবে না, আর পুরুষ চাইলেই নারীদের মতো হতে পারবে না। নারীরা যদি পুরুষদের মতো নামাজ আদায় করতে যায়, দেখবেন নারীদের নামাজ পড়তে অনেক অনেক কষ্ট হয়। আর ইসলাম কারো উপরে জুলুম করেন নাই। এজন্যই আমার কাছে মনে হয় নারীরা পুরুষদের থেকে আলাদা নিয়মে নামাজ পড়বে, এটাই সঠিক নিয়ম। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।